আসসালামু আলাইকুম। আপনি হয়তো বিশ্বকাপ নিয়ে ব্যস্ত, বিশ্বকাপ ফাইনাল কে জিতবে এটা নিয়ে ব্যস্ত। আর আমি ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, ভাই বলতেছে বাসকালের মানুষ 1 বছর পিছিয়ে গেছে, অর্থাৎ সে সারা জীবনে যা ইনকাম করছে তা দিয়ে হয়তো একটা বাড়ি করছে বা কিছু একটা করছে, মানে সে 1 বছর পিছিয়ে গেছে। এই ভাই এরকম কিছু একটা কি বলছেন যে আপনি? 1 বছরের তলিয়ে গেছে এখন। 1 বছর? জি, মনে তার করেন জীবন থেকে সে 1 বছর পিছিয়ে গেছে বলেন। জি, মনে করেন এখন একখানি দান করছে আল, এখানে পাইছে যে 120 হারি দান তলে বা 20 হারি খাইছে, তাহলে আরো 100 হারি দান এখন পানি তলিয়ে গেছে। কি পানি থেকে দান তলিয়ে গেছে? জি, তাহলে মনে করেন আমার টাকা পয়সা বা সব কিছু টাকা পয়সা বাঁচাইতে পারছি, তাইলে আমার গরু ছাগল সবগুলাই চলে গেছে না। তা আমরা এখন আছি বাসকালের শেখের কিলে, কত নম্বর ওয়ার্ড? এখন আমরা 4 নম্বর ওয়ার্ডে আছি। 4 নম্বর ওয়ার্ড থেকে আমরা যাবো যে 6 নম্বর ওয়ার্ড। 4 নম্বর ওয়ার্ড থেকে আমরা 6 নম্বর ওয়ার্ডে নৌকা দিয়ে যাচ্ছি, রাস্তার উপরে নৌকা চলতেছে। আপনি বাসায় বসে আছেন, আপনি ভাবতেছেন ভাই ওরা ছবি তুলতেছে, ভিডিও করতেছে। না ভাই, এই যে মানুষগুলোর জন্য এখানে 50-60 প্যাকেট খাবার আছে। আমাদের আরো 2টা ভ্যান গাড়ি 2 রাস্তায় গেছে। রাব্বি ভাই আসছে কিশোরগঞ্জ থেকে, সে সারা রাত ঘুমাইছে। হ্যাঁ, আপনার পেজে মনিটাইজেশন আছে? সেটা তো মোটামুটি বলছি, এখন মানুষ তো বিশ্বাস না করলে তো কিছু করার নাই। হ্যাঁ, আর আমার পেজ তো আমি কোনো প্রকার পোস্টই করতে পারি না। মুজাহির ভাইয়ের পেজ থেকে একটা আপডেট দেওয়া হয়েছে, আর আমার ছোট একটা পেজ আছে, এটার অ্যাকশন ছিল, এটাতে পোস্ট করতে পারতেছি, যে জানাইতে পারতেছি। তবে সবাই আসেন ভাই, আপনার ভিউজ ব্যবসার জন্য হলেও আসেন, ওনাদের উপকার হবে ভাই, আপনাদের সত্যিকার এখন উপকার হবে। যেখানে আপনারা এখানে যেখানে আমরা যাচ্ছি 6 নম্বর ওয়ার্ডে, যে হিন্দুপাড়ায় মনে হয় আমরা যাচ্ছি এখন। হ্যাঁ, হিন্দুপাড়া না, খুব অসহায়, মানে রান্না বান্না করার সুযোগ নাই, রান্না বান্না করার সুযোগ নাই, এদিকে কি রাস্তার সুযোগ নাই, যাবে যে রাস্তাটা নাই। ও আল্লাহ ভাই, এদিকে কেউ যায়ও নাই। এখন নৌকা তো আমরা নৌকা ম্যানেজ, নিজেরা নৌকা ম্যানেজ করতে পারি না, আমরা নিজেরা নৌকা ম্যানেজ করছি। আসছে অনেক কষ্ট হয়েছে এই নামটা নেওয়ার জন্য, অনেক কষ্ট হয়েছে। এটা হচ্ছে উনার এই ভাই নৌকা দিয়ে কি করেন আপনি সারা বছর, অন্যান্য বছর কি করেন? এটাকে এমনি জি, এটা দিয়ে মনে করেন ওই নদীতে মানুষ পারাপার করে আর কি। তো এটা এখানে মানুষ বিপদে পড়ছে, সেজন্য সবাইকে হেল্প করো, যে যতটুকু পারে টাকাও দিবে বা যাদেরকে হেল্প দরকার তাদেরকে হেল্প করব। তো ভাই বলতেছিল যে ধান তলিয়ে গেছে। আচ্ছা, একটা মানুষ কিছু জমি মনে করেন বর্গা নিয়ে বা আরা সিটিংয়ে বাসায় কি হবে জমিন, হ্যাঁ জমিন বাগা লইয়ে রেতে ও ধান চাষ যে করতেছে, ও ধান যদি তলিয়ে যায় তাইলে লস না, পুরাটাই লস না? তাইলে ও ওর মালিককে কি দিবে? বা হ্যাঁ, গতকালকে পানি আরো বেশি ছিল, আজকে তো কমিয়ে আসছে। এখন আজকে রাতে যদি বৃষ্টি না হয়, আল্লাহ মানে অবস্থা দেখে মনে হচ্ছে মেঘলা আকাশ দেখে বলছে বৃষ্টি হবে, কিন্তু আজকে রাতে যদি বৃষ্টি না হয় অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে ভাই আরো অবস্থা খারাপ হয়ে যাবে না? খারাপ হয়ে যাবে। আজকে সারাদিন কিন্তু বৃষ্টি হয় নাই, মোটামুটি হালকা একবার হয়েছিল, ওইটা জমার একটা একটু হয়েছিল, কিন্তু 3-4 দিন যেভাবে এক নাগারে বৃষ্টি হয়েছে, এরকম বৃষ্টি হয়নি। আমি আমার জীবনে এরকম বৃষ্টি দেখি না চট্টগ্রামে, বা আমি আমার জীবনে। আপনাদের দিকে এক নাগারে এরকম বৃষ্টি হয়েছে? কিশোরগঞ্জ এক নাগারে মানে না, না। 5 মিনিট ব্রেক নাই। না না, এরকম হয়েছে না, বাট কিশোরগঞ্জ বৃষ্টি ছিল, কিন্তু এত না। আপনি আসার পথে আমি প্রচুর ভয় পাইছি যে এত পরিমাণে বৃষ্টি ছিল ভাই, ভারী বৃষ্টি, তাও 5 মিনিট এখানে ব্রেক নাই, মানে বৃষ্টি চলতেছে চলতেছে চলতেছে, এই হচ্ছে অবস্থা। আমরা যেগুলা খাবার আনছি আলহামদুলিল্লাহ, এগুলো আমরা এগুলো নিয়ে এখন 6 নম্বর ওয়ার্ডের দিকে যাচ্ছি। এখন ভাই তো প্রায় 1 ঘন্টা ধরে বাইরে কষ্ট হচ্ছে, আমি বুঝতেছি। 1 ঘন্টা ধরে আমরা এই চলতেছে। আমি কালকে খাবার খাইছি, মানে ওদের কথা চিন্তা করে নিজের খেতে ইচ্ছে করে না। ও, তো ইনশাল্লাহ এই মানুষগুলোর জন্য আপনারা দোয়া করবেন যারা আমাদের সাথে এখানে শ্রম দিচ্ছে। তো আচ্ছা, তো আমি একটু মোবাইলটা একটু আমাকে দেন তো, আমি একটু দেখাই। হ্যাঁ, এই যে দেখেন এখানে এই ওদের রাস্তা কোথায়, এই যে মানুষগুলোর রাস্তা কোথায়, রাস্তা দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো মানুষ করুণ অবস্থার মধ্যে আছে। তো দেখেন আমরা এদিকে যাচ্ছি, তো যে যার জায়গা থেকে আপনি মনে করতেছেন হয়তো বৃষ্টি থেমে গেছে, সবকিছু ঠিকঠাক হয়েছে, না ভাই, কিছুই ঠিক হয় নাই। এখন বৃষ্টি কমার পরে দেখবেন যে মানুষের ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে। এটা পানি যখন কমবে তখন বোঝা যাবে মানুষের কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে, ভাই না? যখন পানি কমে যাবে তখন বেশি উঠবে মানুষের কার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এটা এখন বোঝা যাচ্ছে না। এখন হ্যাঁ, সাদা হয়ে আছে। এটা তো মানে কিয়ামতের ময়দানের মতো হয়ে গেছে। এটা কিয়ামতের মধ্যে। মানে এদিকেও যেতে পারে না, এদিকেও যেতে পারে না, খাবার নাই, ঘুম নাই, বসার জায়গা নাই। অনেক শীতে জঙ্গি। তো সবাই দোয়া করবেন, আল্লাহ দোয়া করবেন, সবাই যার যার জায়গা থেকে কাজ করবেন। আলোচনা সমালোচনা থাকবে, করবে, হ্যাঁ এগুলো থাকবে। আমরা যে যার যার জায়গা থেকে কাজ করব যতটুকু সম্ভব হয়।
তো আমার একটা দুঃখের বিষয় হচ্ছে মিডিয়াতে কম আসে, মানে চট্টগ্রামের জিনিস মিডিয়াতে কম আসে, এটা হচ্ছে আমার একটা দুঃখের বিষয়। মানে চট্টগ্রামে কোনো কিছু হইলে এটা তেমন একটা মিডিয়াতে আসে না, অথবা অন্য ঢাকার ওইদিকে অন্যদিকে যদি কিছু একটা হয় মিডিয়াতে ওটা বেশি আসে, এটা হচ্ছে একটা দুঃখের বিষয় দেখেন এখানে।